আমরা প্রত্যেকেই ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে চাই। এখন ফিনান্সিয়ালি ফ্রিডম ব্যাপারটা কি? ফিনান্সিয়ালি ফ্রিডম হচ্ছে আমি আমার লাইফস্টাইলটা মেনটেন করতে গিয়ে বা আমার প্রয়োজনীয় যে জিনিসপত্র আমার দরকার সেই জিনিসটা মেনটেন করতে গিয়ে বা সেই জিনিসটা মেনটেন করার জন্য যে পরিমাণ অর্থ আমার প্রয়োজন সেই পরিমাণ অর্থ আমার না থাকা। এই যে না থাকার ফলে আমি সেই জিনিসটা বা সেই বিষয়টা বা সেই কাজটা আমি করতে পারছি না। তখন আমি বলতে পারি যে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম নই। অর্থাৎ যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটা যদি আমি সঠিক সময় ঠিকঠাকভাবে কেনাকাটার ক্ষেত্রে যদি বাধা না থাকে তখন আমরা সেটাকে সাধারণভাবে বলে থাকি ফিনান্সিয়ালি ফ্রিডম। তো এই ফিনান্সিয়ালি ফ্রিডম আমরা প্রত্যেকেই পেতে চাই, কিন্তু বেশ কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো এই ফিনান্সিয়ালি ফ্রিডম পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে বাধা দিয়ে থাকে। মানে ফিনান্সিয়ালি ফ্রিডম পাওয়ার জন্য এই অভ্যাসগুলো সমস্যা তৈরি করে থাকে। তো প্রথম যে অভ্যাস সেটা কি? দ্য হ্যাবিট অফ ইগনোরেন্স। অর্থাৎ বেশ কিছু বিষয় যেগুলো আমরা জানি যে এই কাজটা করলে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম পাবো, কিন্তু আমরা সেই কাজটা করি না বা অ্যাভয়েড করে যাই, বা আমরা অনেক সময় এটা কথায় কথায় বলে থাকি যে এইভাবে আমাদের লাইফস্টাইল বা এইভাবে আমাদের সারা জীবনটা কেটে গেলেই হবে। অর্থাৎ আমরা অ্যাভয়েড করি যে কাজটা আমার করা প্রয়োজন বা যে কাজটা করলে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম পাবো সেই কাজটা আমি করতে চাই না বা আমরা করতে চাই না। আর এই করতে না চাওয়ার জন্য আমরা কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমটা পাই না। অর্থাৎ কোনো একটা কাজ আমি জানি ওই কাজটা করলে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম পাবো, কিন্তু আমি সেই কাজটা জেনেও করতে চাই না বা মনে করি যে এটা আমার দ্বারা হবে না বা এটা সম্ভব না। অর্থাৎ সেই কাজটা করে দেখছি না, কিন্তু তার আগে আমি নিজেকে বলে দিচ্ছি যে এটা সম্ভব না বা এটা হওয়া আমার দ্বারা সম্ভব না। এই বিষয়গুলো অর্থাৎ ইগনোর করা, এই ইগনোর করার জন্য আমরা কিন্তু অনেক সময় এই ফিনান্সিয়ালি ফ্রিডম আমরা সহজে পাই না। তারপর দ্বিতীয়ত কি বলছে? দ্য হ্যাবিট অফ ইনঅ্যাকশন। অর্থাৎ হ্যাবিট অফ ইনঅ্যাকশন কি না, আমরা জানি যে এই কাজটা করলে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম পাবো, কিন্তু সেই কাজটা আমি করছি না। বা অনেক সময় কি হয়, আমরা কি করি, আজ নয় কাল করব, কাল নয় পরশু করব। আমরা জানি এই কাজটা করব, বা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমি ওই কাজটা করবো বলে ঠিক করেছি কিন্তু আমি শুরু করতে পারছি না। আজকে নয় কালকের করব, এবছর নয় পরের বছর শুরু করব। এই বিষয়টা, এই যে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে দেরি করা, এই বিষয়টা হচ্ছে ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে কিন্তু অনেকটা দেরি করে বা দেরি করে দেয়, ফিনান্সিয়ালি ফ্রিডম পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। যেটা প্রত্যেকটা সাকসেসফুল মানুষের যদি আমরা তাদের বায়োডাটা বা বায়োগ্রাফি আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা সাকসেসফুল মানুষ যারা আজকের দিনে ফিনান্সিয়ালি ফ্রিডম, তারা কিন্তু এই অ্যাকশন নেওয়ার ব্যাপারে তারা কিন্তু অনেক এগিয়ে। অর্থাৎ তারা মাথা থেকে যেটা চিন্তা করে সেই জিনিসটা কিন্তু তারা খুব কুইক অ্যাকশন নিয়ে নেয়। অর্থাৎ ভাবলো যে এটা করব, সঙ্গে সঙ্গে তারা কি করলো না, সেই কাজটা করার জন্য প্রয়োজনীয় যে কাজ বা প্রয়োজনীয় যে সমস্ত স্টেপ নেওয়া প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নেয়। কিন্তু আমরা এই স্টেপগুলো নিতে পারি না। আজকে নয় কালকের করব, এবছর নয় বা এই মাসে নয় পরের মাস থেকে শুরু করব। অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আমরা দেরি করে থাকি। ফলে কি হচ্ছে না, আমাদের এই ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য অনেকটা সময় চলে যাচ্ছে, সময় আরও দেরি হয়ে যাচ্ছে। তারপর তৃতীয়ত কি বলছে? দ্য হ্যাবিট অফ এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা এমন একটা আমাদের চারপাশের এনভায়রনমেন্ট, এমন একটা এনভায়রনমেন্টের মধ্যে বেশিরভাগ থাকি যেখানে যারা আজকের যারা সাকসেসফুল তাদের সঙ্গে আমরা ওঠা বসা সাধারণত করতে চাই না বা করি না। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যে সমস্ত মানুষগুলোর সঙ্গে মিশি যারা আমাদের নিজেদের মতো, আমরা সেই সমস্ত মানুষদের সঙ্গে মিশি যারা আমার মতো। এবারে যদি আমি আমার মতো কোনো ব্যক্তির সঙ্গে মিশি তাহলে নতুন কিছু আমি চিন্তা করতে পারবো না, কারণ আমার মাথায় যেটা ঘুরছে বা আমি যেমনভাবে চিন্তা করি আমার সামনের ব্যক্তিটাও সেইভাবে চিন্তা করে। অর্থাৎ আমার এনভায়রনমেন্টটা সবসময় আমার মতো। এটা করার ফলে কি হচ্ছে না, নতুন কিছু যে চিন্তা করা বা নতুন কিছু ভাবা, এই ভাবার যে অভ্যাস সেটা কিন্তু তৈরি হচ্ছে না। এর পরিবর্তে যদি আমি এমন কিছু মানুষের সঙ্গে প্রতিনিয়ত মিশতে থাকি বা আমার এনভায়রনমেন্টটা যদি আমার থেকে আরও হাই লেভেলের হয় তাহলে কিন্তু আমরা তাদের মতো চিন্তা করতে পারি। সবসময় আমরা কি জানি যে সামনের ব্যক্তিকে দেখে আমরা কিন্তু অনেক কিছু ডিসিশন নিয়ে থাকি। যদি আমরা দেখি যে ওই ব্যক্তি অর্থাৎ আমার সামনে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তি কোনো একটা কাজ করে সাকসেস পেয়েছে, তাহলে আমরা অনেক সময় সেই কাজটা আমরা নিজেরাও করতে সাহস পাই। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, আমার সমকক্ষ বা আমার
মতো যারা চিন্তা করে সেই সমস্ত মানুষের সঙ্গে আমরা কিন্তু মিশি। তার ফলে কি হচ্ছে না, সেই ব্যক্তি আমার সামনে যে আছে সে আমার মতো চিন্তা করছে, অর্থাৎ সে আমার মতো একজন ব্যক্তি। এর ফলে কি হচ্ছে, সে আমার মতো হওয়ার জন্য সে আলাদা চিন্তা করছে না এবং আমার এনভায়রনমেন্টটাও সেই রকম, ফলে আমিও নতুন কিছু চিন্তা করতে পারছি না। তো সেই জন্য এমন এনভায়রনমেন্টে বা এমন কিছু মানুষের সঙ্গে মিশতে হবে যারা এরকম নতুন নতুন ইউনিক চিন্তা করতে পারে, ইউনিক ডিসিশন নিতে পারে এবং তারা নিয়ে অনেক সফল হয়েছে। তো এই যে এনভায়রনমেন্ট কিন্তু আমাদের ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। এই এনভায়রনমেন্ট, আমরা কেমন এনভায়রনমেন্টে আছি, সেই যে আমার চারপাশের পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আমাকে এই ফিনান্সিয়াল ফ্রিডম পেতে অনেক সমস্যা তৈরি করে থাকে।